নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানের পৌঁছে যাওয়া। আমরা হাত নিয়ে আলোচনা করছি। হাতের কোন রেখা বলে দেবে যে আপনি জীবনে কতটা সফলতা বা সফল হবেন? চলুন জেনে নেওয়া যাক। এক ধরনের সাফল্য রেখা, যেটা চন্দ্রের থেকে উঠে কিছুটা গিয়ে শিরোরেখাকে না ছুঁয়ে রবির দিকে মুখ করে থেমে যায়, তাহলে এদের জীবনে হঠাৎ করে, এই ধরে নেওয়া যাক 17 বছরের কিছুটা আগেই সাফল্যতা আসার সম্ভাবনা অনেকটা বেশি। তারা সারা জীবনে কোনোভাবেই কোনো রকম সাফল্যের মুখ কিন্তু দেখতে দেখতেও অনেকটা পিছিয়ে যান। আবার দেখা যায় সাফল্য রেখা যদি চন্দ্রের স্থান থেকে বা চন্দ্রের উপরের স্থান থেকে চন্দ্রকে বেস করে সাফল্য রেখাটা বলা হচ্ছে যে এর আগের সম্বন্ধে যেটা বলেছিলাম যে রবির মাউন্টের দিকে ঠিক উপনীত হয়েছে, সেই সব জাতক জাতিকারা বাবা মা পারিবারিক প্রভাব এর প্রভাবে কাজ করে না। শুধু তাই নয়, এদের মধ্যে অনেক পারিবারিক দায়িত্ব সে পালন করে না। এরা ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক কাজে জড়িয়ে পড়েন। অধিকাংশ ক্ষেত্রে এরা বিপরীত লিঙ্গের থেকে বিশেষ সাহায্য পেয়ে থাকেন। জাতক পুরুষ হলে চাকরিজীবী মহিলার সঙ্গে তার বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। জনগণের ইচ্ছা বা অনিচ্ছার ওপর এদের সফলতা পুরোপুরি নির্ভরশীল। চাকরি বা ব্যবসা যাই হোক না কেন, তার সঙ্গে সরাসরি জনগণের যোগ থাকবেই। এরা কিছুটা স্বেচ্ছাচারী জীবন অবলম্বন করেন। আবার এই ধরনের সাফল্য রেখা যদি চন্দ্রের ক্ষেত্র থেকে খানিকটা উঠে কিছুটা গিয়ে শিরোরেখাকে না ছুঁয়ে রবির দিক পর্যন্ত মুখ করে থেমে যায়, তাহলে এদের জীবনে হঠাৎ করে কিছুটা সফলতা এসেও আবার আটকে যায়। তারা সব রকম সফলতার সুখ পান না। আর এই সাফল্য রেখা, এই সাকসেস লাইন যদি শিরোরেখাকে স্পর্শ করে বা শিরোরেখাকে ছুঁয়ে থেমে যায়, 35 বছর বয়সের মধ্যে তারা অর্থ সফলতা সব কিছু অবলম্বন করেন। এরা ব্যক্তি জীবনে মারাত্মক সফলতা পান। করতলের মঙ্গলের ক্ষেত্র থেকে বুধের নিচের যে কোনো জায়গা পর্যন্ত যদি এই সাফল্য রেখা রবির মুখে উপস্থিত হয়, এই রেখা বোঝায় অনেক কষ্ট ও কঠোর পরিশ্রমের পর একটু বেশি বয়সে, ধরে নিন 35-40 বছর বয়সে এসে তাদের সাফল্যতা থেমে যায়। এরা নিজের ব্যক্তিগত নৈপুণ্যের জোরে উন্নতি লাভ করেন। এরা মাটির কাছাকাছি থাকেন এবং সাধারণ জীবনে বিশ্বাসী হন। তো ন্যাচারালি যদি আমরা খেয়াল করে দেখি, এই সাকসেস লাইন যদি বৃহস্পতির দিকে যায়, তারা জীবনে চরম সফলতা লাভ করেন। বা যদি সাকসেস লাইন সোজা সুজি ওঠেন একদম শনির দিকে যায়, কোনো দিকে ক্রস না থাকে, বা যদি রবির দিকে যায় কোনো দিকে ক্রস না থাকে, তাহলে জানতে হবে সেই জাতক জাতিকা জীবনে অনেক বেশি উন্নতি করেন। আবার যদি এই সাফল্য রেখাটা চন্দ্রের দিক থেকে ঘুরে রবির দিকে যায়, চন্দ্রের দিক থেকে ঘুরে যদি শনির দিকে যায়, তাহলে তারা জীবনে বিপুল উন্নতি করেন, অনেক বেশি মান সম্মান তারা রোজগার করেন, মান সম্মান অর্জন করেন। আবার যদি এই সাকসেস লাইনটি কোনো জায়গায় এসে ভেঙে আবার অন্য কোনো একটি রেখার সঙ্গে সংযুক্ত হয়ে ওপরের দিকে ওঠেন, তাহলে জানতে হবে তার জীবনে প্রফেশন চেঞ্জ হয়। যাই হোক, এই ছিল আজকের এই রেখার সফলতার একটা ছোট্ট উদাহরণ মাত্র।
তো আপনাদের হাতে যদি এরকম রেখা থাকে, যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, তাহলে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, ভালো হস্তরেখাবিদকে দেখিয়ে নিন, যিনি এটা সম্বন্ধে আরও বেশি জানেন। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosaব্যসাচী এটাতে অতি অবশ্যই ভিজিট করবেন। আমাদের ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাতে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আর আমাদের বুকিং নাম্বার 9830240199, 9833501267, 9830067333 এবং 9830092045। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।